সিংগাইর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মসজিদের ভিতরে ব্যানারে ছবি ব্যবহার করে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করায় বইছে সমালোচনার ঝড়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করে স্ট্যাটাস দিয়েছেন সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান জাহিনুর রহমান সৌরভ। তিনি বিএনপির সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্তর সমর্থক। জানা গেছে, শুক্রবার 31শে মে জুমার নামাজের পর গোবিন্দর কেন্দ্রীয় জামে মসজিদে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার অনুসারীরা। সেখানে ব্যানারে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের পাশে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা এবং সাধারণ সম্পাদক এইচ এ কবির জিন্নাহর ছবি ব্যবহার করা হয়। মিলাদ মাহফিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুর রহমান মিঠু ও পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয় সহ দলীয় কর্মসমর্থকরা অংশ নেন। এ নিয়ে তার একদিন পর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জাহিনুর রহমান সৌরভ তার নিজ ফেসবুক আইডি থেকে সমালোচনা করে স্ট্যাটাস দেন। এতে তিনি লেখেন, ছবিযুক্ত ব্যানার টাঙিয়ে মসজিদে বসে ফটো সেশনে কতটুকু যুক্তিসঙ্গত? রাজনীতি করার জন্য বাংলাদেশ পড়ে আছে, মসজিদে কেন? এ নিয়ে পক্ষে বিপক্ষে চলছে পাল্টাপাল্টি মন্তব্য। বিএনপির একাংশ শান্ত গ্রুপের পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীরা নেতিবাচক মন্তব্য অব্যাহত রেখেছেন। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জাহিনুর রহমান সৌরভ বলেন, আমরা কখনো চাই না মসজিদ মাদ্রাসা নিয়ে রাজনীতি হোক। আজ বিএনপি, কাল আওয়ামী লীগ করবে, ধর্মীয় প্রতিষ্ঠানে এটি মানায় না। এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুর রহমান মিঠু বলেন, এ নিয়ে আমি কোনো মন্তব্য দেব না। মসজিদের ভেতরে ব্যানার টাঙানো ঠিক হয়নি।